আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সে স্বাগতম। তো আজকে আমরা যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে পলিমরফিজম। তো অলরেডি স্ক্রিনে চলে এসেছি, এখানে দেখেন পলিমরফিজম আমাদের মেন টপিক আছে। এবং পলিমরফিজম আসলে কি, এটা আমাদের আসলে বোঝা খুবই জরুরি, ঠিক আছে? এবং কনসেপ্টটা কি, পলিমরফিজমের কাজ কি। তো ফার্স্ট অফ অল, পলিমরফিজম দুইটা গ্রিক ওয়ার্ড থেকে ডিরাইভ হয়েছে। সেই দুইটা গ্রিক ওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মর্ফ। এবং পলি যে গ্রিক ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে মেনি, এবং মর্ফ এই যে গ্রিক ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে ফর্মস। তো লিটারালি পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্মস, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে এই মেনি ফর্ম বলতে কী বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কি অ্যাবাউট অবজেক্ট? ইজ ইট অ্যাবাউট অবজেক্ট অর ইজ ইট অ্যাবাউট মেথডস? ঠিক আছে, তো মানে এখানে কার বেশি মেনি ফর্ম বলতে কী বোঝাচ্ছে, যে অবজেক্টের মেনি ফর্ম নাকি মেথডের মেনি ফর্ম? ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে ইটস অ্যাবাউট মেথডস। এটা হচ্ছে অবজেক্টের মেনি ফর্ম না, এটা হচ্ছে মেথডের মেনি ফর্ম। একটা মেথড, সেম মেথড, তার হচ্ছে সে ডিফারেন্টভাবে কাজ করতেছে, কিন্তু কার উপরে ডিপেন্ড করে? অবজেক্টের উপরে ডিপেন্ড করে, যে কোন অবজেক্ট এটা ইউজ করতেছে। যেমন এখানে বলা আছে যে পলিমরফিজম অ্যালাউস সেম মেথড টু ওয়ার্ক ডিফারেন্ট ওয়েজ ডিপেন্ডিং অন অবজেক্টস দ্যাট ইউজ ইট। মানে কোন অবজেক্ট এই মেথডটাকে ইউজ করতেছে বা কল করতেছে, এইটার উপর ডিপেন্ড করে মেথডের কাজটা ভ্যারি করে বা ডিফারেন্ট করে। তো এইটাই সিম্পলি, এটাই হচ্ছে পলিমরফিজম। এখন পলিমরফিজম মূলত দুই টাইপের আছে, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, একটা রান টাইম পলিমরফিজম। আপনারা আপাতত এই উপরে যেগুলো লেখা আছে এগুলোকে ইগনোর করেন, হ্যাঁ? তো কম্পাইল টাইম পলিমরফিজম, এটার আরেকটা নাম হচ্ছে ডাইনামিক না, স্ট্যাটিক পলিমরফিজম। আর রান টাইম পলিমরফিজমের আরেকটা নাম হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। তো আমরা হচ্ছে ফার্স্ট শুরু করবো কম্পাইল টাইম পলিমরফিজমটা আসলে কী, ঠিক আছে? তো কম্পাইল টাইম পলিমরফিজম বুঝতে গেলে আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং, ঠিক আছে? তো মেথড ওভারলোডিংটা আসলে কী? তো সিম্পলি আমি যদি আমাদের কম্পাইলারে চলে যাই, এখানে দেখেন আমরা হচ্ছে অলরেডি আমাদের একটি জাভা পলিমরফিজম অবজেক্ট ক্রিয়েট আছে, আমাদের সেটা একটা প্রজেক্ট ক্রিয়েট আছে। তো এখানে আমরা কম্পাইল টাইমে চলে যাই। ওকে, আচ্ছা, বাকিগুলোকে আপাতত রিমুভ করে দিয়ে এগুলো আমরা পরে বুঝব। ওকে, তো এখানে অলরেডি আমাদের একটা ওয়েদার ফরকাস্ট নামে একটা জাভা ফাইল আছে, একটা ক্লাস আছে, ঠিক আছে? তো এই ক্লাসে দেখেন, এটা জাস্ট আমাদের একটা ওয়েদার ফরকাস্ট অ্যাপ্লিকেশন বলতে পারেন, ঠিক আছে? ওয়েদার ফার্স্ট অ্যাপ্লিকেশনে কী হয়, আমরা ফরকাস্ট দেখি কোন জায়গায় কত টেম্পারেচার চলতেছে, আজকে হিউমিডিটি কত, তারপর উইন্ডের স্পিড কত, এরকম আর অনেক যাবতীয়, যে আজকে কি গরম কিনা বা কোল্ড কিনা, তো এরকম অনেক থাকে, প্যারামিটার থাকে। তো আমরা জাস্ট একটা সিম্পল ওয়েদার ফোরকাস্ট যদি অ্যাপ্লিকেশন বিল্ড করতে চাই, তো এটার ক্ষেত্রে দেখেন এখানে তিনটা মেথড আছে। আপনি দেখেন পাবলিক ভয়েড শো ফোরকাস্ট, পাবলিক ভয়েড শো ফোরকাস্ট, পাবলিক ভয়েড শো ফোরকাস্ট। আসলে এখানে তিনটা মেথড না, একটা মেথডই, কিন্তু একটা মেথডের একটা মেথডই কিন্তু এটা তিনভাবে ইউজ করা যাচ্ছে। তার মানে কি, সেম মেথড সে তিনভাবে ওয়ার্ক করতেছে। এটা কীভাবে ওয়ার্ক করতেছে, এই দেখেন এখানে কি আমাদের প্যারামিটার লিস্ট যদি তাকান, প্যারামিটার লিস্টে দেখেন মেথডের নাম সেম, সে রিটার্ন টাইপও তার সেম, এবং দেখেন প্যারামিটার লিস্ট এইটাকে বলে প্যারামিটার লিস্ট। এই যে ফার্স্ট মেথডের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যতগুলো ভেরিয়েবলগুলো দিই, এগুলোকে বলা হয় প্যারামিটার লিস্ট। যেমন এখানে টেম্পারেচার একটা প্যারামিটার, হিউমিডিটি একটা প্যারামিটার। এই টেম্পারেচার প্যারামিটার টাইপ হচ্ছে ডাবল, এবং হিউমিডিটি প্যারামিটার টাইপও হচ্ছে ডাবল। আবার অপরদিকে আরেকটা শো ফোরকাস্ট মেথড আছে, এখানে দেখেন তিনটা প্যারামিটার আছে, একটা টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড, ঠিক আছে? মেথডের নাম কিন্তু সব জায়গায় সেম। তো মেথড ওভারলোডিং এটা যে আমাদের এমন একটা ক্লাস, যে ক্লাসের ভিতরে সেম নামের মাল্টিপল মেথড থাকতে পারে, কিন্তু তাদের প্যারামিটার লিস্ট ডিফারেন্ট, ঠিক আছে? তো মেথড সেম মেথড বাট ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, মানে একটা ক্লাস যার মধ্যে সেম মেথড আছে, মানে মেথডের নাম সেম, কিন্তু মেথডের ভিতরে প্যারামিটার লিস্ট এগুলো ডিফারেন্ট, এটাই মেথড ওভারলোডিং। এখন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মেথড ওভারলোডিং দুইভাবে অ্যাচিভ করতে পারি। ফার্স্ট হচ্ছে, আমি যদি আমাদের এখানে চলে যাই মেথড ওভারলোডিংয়ের ক্ষেত্রে, ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে বাই চেঞ্জিং প্যারামিটার্স।
তো এই দুইভাবেই আমরা হচ্ছে কি মেথড ওভারলোডিং অ্যাচিভ করতে পারি। একটা হচ্ছে কি বাই চেঞ্জিং নাম্বার অফ প্যারামিটার্স, আর একটা হচ্ছে বাই চেঞ্জিং ডেটা টাইপ অফ প্যারামিটার্স। এখানে দেখেন যদি প্রথম এই মেথডটার দিক তাকান, দেখেন এখানে আমার শো ফোরকাস্ট মেথড নেম সেম। তো মেথড ওভারলোডিং তো মেথড আমার সেম থাকবে, জাস্ট কি ডিফারেন্ট হবে, প্যারামিটার লিস্টটা ডিফারেন্ট হবে। অ্যান্ড প্যারামিটার লিস্ট বলতে আমরা অলরেডি বুঝেছি এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে এগুলো প্যারামিটার লিস্ট। এখন এই প্যারামিটার লিস্টের মধ্যে দুইটা ভেরিয়েশন থাকতে পারে। একটা হচ্ছে নাম্বার অফ আমার প্যারামিটার, ঠিক আছে। দেখেন এখানে আমার একটা প্যারামিটার ছিল প্রথম যে শো ফোরকাস্ট মেথডে, একটা প্যারামিটার, সেটা হচ্ছে কি টেম্পারেচার। নেক্সট দেখেন আমার শো ফোরকাস্ট মেথডই কিন্তু এখানে কি দুইটা প্যারামিটার, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হিউমিডিটি। আবার এই যে শো ফার্স্ট থার্ড যে মেথডটা শো ফোরকাস্ট, এখানে দেখেন আমার কিন্তু তিনটা প্যারামিটার। তো দেখেন আমি এখানে কি ভেরিয়েশন কিভাবে নিয়ে আসতেছি, জাস্ট নাম্বার অফ প্যারামিটার আমার এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা ওয়ান অফ দ্য ওয়ে টু অ্যাচিভ মেথড ওভারলোডিং। আরেকটা ওয়ে কি চেঞ্জিং নাম্বার অফ প্যারামিটার লিস্ট, চেঞ্জিং ডেটা টাইপ অফ প্যারামিটার। যেমন এখানে দেখেন ডাবল টেম্পারেচার, এখানে কিন্তু দুইটারই ডাবল আছে, যেমন আবার এখানে ইন্ট আছে, ঠিক আছে। ডাবল কিন্তু ইন্ট, ঠিক আছে। তো আমি ডেটা টাইপ দিয়ে এখানে লাগলে আমি আরেকটা আমি যদি এখানে নিয়ে আসতে চাই, সাপোজ মনে করেন এই মেথডটাকেই আমি আবার এখানে নিয়ে আসি, চেঞ্জিং ডেটা টাইপ অফ, যেমন আমি সাপোজ এটাকে ইন্ট করে দিলাম, ইন্ট হিউমিডিটিকে ইন্ট করে দিই, ঠিক আছে। তার মানে এটা বোঝাচ্ছে কি যে আমার এই মেথডটা ডাবল টেম্পারেচারে যদি দেওয়া হয় সেটাকেও সে হ্যান্ডেল করতে পারতেছে। আর যদি আমার ডেটা টাইপ টেম্পারেচারের মান অথবা হিউমিডিটির ভ্যালু যদি ইন্টেজার আসে, তারপরেও এটাকে কি সে হ্যান্ডেল করতে পারতেছে। তার মানে ডাবল টাইপের ডেটার জন্য সে মানে আমার যে ওয়েদার ফোরকাস্টটা এটা ওয়ার্ক করতেছে, পাশাপাশি ইন্টেজার টাইপের ডেটার জন্য কিন্তু আমার মেথডটা ওয়ার্ক করতেছে। তার মানে কি সেম মেথড কিন্তু তাদের ওয়ার্কিং প্রসেস ডিফারেন্ট। কিসের উপরে ডিফারেন্ট করতেছে, কোন অবজেক্ট এটাকে ইউজ করতেছে, ঠিক আছে। তো মেথড ওভারলোডিং বলতে সিম্পল, যে সেম মেথড থাকবে কিন্তু ডিফারেন্ট প্যারামিটার লিস্ট থাকবে। তো এটাই আমরা হচ্ছে মেথড ওভারলোডিংয়ে যে দুইভাবে অ্যাচিভ করতে পারি, একটা বাই চেঞ্জিং নাম্বার অফ প্যারামিটার্স, আর এটা হচ্ছে বাই চেঞ্জিং ডেটা টাইপ অফ প্যারামিটার্স, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে বাই চেঞ্জিং নাম্বার অফ প্যারামিটার দেখেন এখানে একটা প্যারামিটার ছিল, এরপরে দুইটা প্যারামিটার আসে, তারপর হচ্ছে তিনটা প্যারামিটার আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করার মাধ্যমে কি আমি মেথড ওভারলোড অ্যাচিভ করতেছি। পাশাপাশি কি আরেকভাবে কি আমি বাই চেঞ্জিং ডেটা টাইপ অফ প্যারামিটারের ডেটা টাইপও চেঞ্জ করে আমি মেথড ওভারলোড অ্যাচিভ করতে পারি। যেমন দেখেন এখানে ডাবল আর টেম্পারেচার, ডাবল আর হিউমিডিটি ছিল সেমই, কিন্তু এখানে টেম্পারেচার আর হিউমিডিটি সেম আছে, জাস্ট কি ডেটা টাইপ চেঞ্জ করে দিয়েছে, কি দিয়েছে ইন্ট, ওকে। তার মানে কি আমরা দুইভাবে কিন্তু মেথড ওভারলোডিং অ্যাচিভ করতে পারতেছি। এখন যদি আমি এখানে আমাদের যে মেন মেথড আছে, মেন মেথডে আমি জাস্ট সিম্পলি কী করেছি, ওয়েদার ফোরকাস্ট যে ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের নাম কি ফোরকাস্ট, ঠিক আছে। এবং এই ফোরকাস্টের উপরে বিশেষ করে আমি জাস্ট কী করতেছি, এই যে শো ফোরকাস্ট আমি টেম্পারেচার পাস করছি জাস্ট। তার মানে কি এই 33.5 কোথায় যাবে, এই টেম্পারেচারে যাবে, এই টেম্পারেচারের মান এখন কি 33.5। দেন কি আমি জাস্ট প্রিন্ট করছি টেম্পারেচার দিয়ে, এখানে 33.5 আসবে। সেকেন্ড যখন আমি অবজেক্টের রেফারেন্সে যখন আমি এই মেথডটাকে কল দিচ্ছি, এই মেথড তাহলে কি টেম্পারেচার আর হিউমিডিটি পাস করতে হবে। তো দেখেন আমি টেম্পারেচার 33.5 রেখেছি আর হিউমিডিটি 559, আর হিউমিডিটি মূলত ক্যালকুলেট করা হয় পার্সেন্টেজে, এর জন্য আমি এখানে একটা পার্সেন্টেজ দিয়েছি। নেক্সট আছে কি আমাদের এই থার্ড শো ফোরকাস্ট, এই মেথডটা। তো এই মেথডে আমি কি পাস করেছি 33.5, এটা হচ্ছে টেম্পারেচার, 59%, এটা হচ্ছে আমার হিউমিডিটি, এবং 14 হচ্ছে আমার উইন্ড স্পিড, আমার বাতাসের গতি, ঠিক আছে। তো দেখেন এটাকে আপাতত আমি ক্যান্সেল করে দিই, এটা জাস্ট এক্সাম্পলের জন্য দিয়েছিলাম। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার তিনটা মেথডকে কিন্তু আমি সেম অবজেক্টের রেফারেন্সে কল করেছি, ঠিক আছে। তার মানে কি আমার এই সেম অবজেক্ট সেম বিহেভিয়ারটাই কিন্তু ডিফারেন্টভাবে করতেছে। দেখেন আমার এখানে শো ফোরকাস্ট কিন্তু একটা মেথডই, সেম মেথডই, কিন্তু ওর ভিতরে কি প্যারামিটার লিস্ট জাস্ট আলাদা। এই কারণে কিন্তু আমরা কি করতেছি, মেথড ওভারলোড অ্যাচিভ করতে পারতেছি। তার মানে কি আমার আলাদা করে এটার জন্য কিন্তু আবার মেথড আলাদা করে আমার আলাদা ক্লাস করা দরকার হচ্ছে না, বা কোনো কিছু দরকার হচ্ছে না। আমি কি সেম ক্লাসের ভিতরেই জাস্ট আরেকটা ফিচার বা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এর জন্য কি আমি সেম মেথডটাকে ইউজ করতে পারছি। যেমন দেখেন আমি শুধু অনেক সময় আছে শুধু আমি টেম্পারেচার দেখতে চাই, তো ওই সময় ইউজার কি এটাকে কল করবে, ঠিক আছে, তখন কি এটা কল হবে। আর যখন আবার আমার ইউজার বা আমার অবজেক্ট টেম্পারেচার এবং হিউমিডিটি দুটি দেখতে যাচ্ছে, তখন কি এই মেথডটা কল হবে।
তো এই মেথডটা কল মানে এটা কল হবে। তারপর কি, এরপরে আমার ইউজার দেখতে যাচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি আর উইন্ড স্পিড, তিনটাই দেখতে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে কি এই তিনটাই এই মেথডটাকে কল করা হবে। তো কি এই মেথডটাকে কল করা মানে আমরা এইখানে কিন্তু অলরেডি কল করেছি, ঠিক আছে। তার মানে অবজেক্টের নেসেসিটি অনুযায়ী বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে মেথডকে কল করতে পারবে, এবং সেই মেথড সেম মেথড থাকবে কিন্তু ওর অবজেক্টের নেসেসিটি বা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিফারেন্টলি ওয়ার্ক করতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পলিমরফিজমের মেন কোর। তো এইটা হচ্ছে এখন আমাদের মেথড ওভারলোডিং ছিল। এখন আমরা মনে আছে হয়তো আপনাদের, আমরা হচ্ছে এখানে পড়তেছিলাম যে কম্পাইল টাইম পলিমরফিজম। এই যে আপনাদেরকে যে কনসেপ্টটা পড়ালাম মেথড ওভারলোডিং, এই মেথড ওভারলোডিংয়ের মাধ্যমেই আমরা কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ করতে পারি। তার মানে কি, কম্পাইল টাইম পলিমরফিজম ইজ অ্যাচিভড থ্রু মেথড ওভারলোডিং। তো আমরা একটু আগে যে এই যে মেথড ওভারলোডিং শিখলাম, এইটাই মূলত আমাদের কম্পাইল টাইম পলিমরফিজম। কেমনে কম্পাইল টাইম পলিমরফিজম দেখেন, এখানে কি হচ্ছে, আমি যখন এখানে একটা ভ্যালু দিচ্ছি টেম্পারেচার, শুধু 33.5 দিয়েছি, তো কি হচ্ছে, তার মানে কি এখানে একটা আর্গুমেন্টেই দিয়েছে, তো এই আর্গুমেন্টটা কে রিসিভ করবে? এখন এটা রিসিভ করবে, এই মেথড রিসিভ করবে, নাকি এই মেথড রিসিভ করবে? কোন মেথড রিসিভ করবে এটা কে ডিসাইড করতেছে? এটা ডিসাইড করতেছে আমার কম্পাইলার, আমার জাভাসি যে কম্পাইলার, সে ডিসাইড করতেছে ওকে ইউজার এখানে একটা ভ্যালু পাস করছে, একটা টেম্পারেচার ভ্যালু পাস করছে, তো এখানে একটা ভ্যালু অ্যাকসেপ্ট করার মতো এখানে মেথড কোনটা, কম্পাইলার এটা ডিসাইড করবে যে আচ্ছা একটা যেহেতু ভ্যালু দিয়েছে, তাহলে এই একটা ভ্যালু রিসিভ করার মতো কোন মেথডের প্যারামিটার আছে, বা কোন মেথড এই একটা ভ্যালু রিসিভ করবে। তো এই তিনটা মেথড যেহেতু আছে, তিনটার মধ্যে দেখেন এখানে কিন্তু তিনটা টেম্পারেচার, তিনটা ভ্যালু রিসিভ করতে পারতেছে, এখানে দুইটা ভ্যালু রিসিভ করতে পারতেছে, একটা ভ্যালু রিসিভ করতে পারতেছে কি এটা, তার মানে কি এই মেথডটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তো এটা ডিসাইড করে কে? কম্পাইলার, মানে জাভাসি যে কম্পাইলার, ও হচ্ছে এটা ডিসাইড করে, এবং এই ডিসাইডটা কখন হয়? কম্পাইল টাইমে হয়। তো এই দেখেন আমি এখানে আপনাদের একটা নোট দিয়েছি যে অ্যাট কম্পাইল টাইম জাভা কম্পাইলার ডিসাইডস হুইচ মেথড টু কল বেসড অন মেথড প্যারামিটার লিস্ট। তার মানে কি আমার প্যারামিটার লিস্টের উপর ডিপেন্ড করে, যেমন এখানে আমি একটা ভ্যালু পাস করেছি, মানে একটা আর্গুমেন্ট পাস করেছি, তো মানে একটা আর্গুমেন্ট পাস করা মানে কি, তার মানে কয়টা প্যারামিটার এখানে অ্যাকসেপ্ট করবে, মানে এটা তো আর্গুমেন্ট, এটা তো আমি পাস করতেছি, তো এইটাকে অ্যাকসেপ্ট করবে কি এই প্যারামিটার। তার মানে এই আর একটা আর্গুমেন্ট পাস করেছি, তার মানে একটা প্যারামিটার এটাকে রিসিভ করবে। তো এই একটা প্যারামিটার আছে কোন মেথডে? এই মেথডে। তো এই মেথডটাকে সে এক্সিকিউট করবে কম্পাইলার, ঠিক আছে। এবং এটা কিন্তু কখন হচ্ছে? কম্পাইল টাইমে হচ্ছে। যেহেতু আমি একটা ভ্যালু পাস করছি, তার মানে কম্পাইল টাইম বলতে কি বোঝায়, মানে বিফোর এক্সিকিউটিং দ্য প্রোগ্রাম, আমি এখনো প্রোগ্রামকে রান করিনি, রান করার আগে এটা ডিসাইড হয়ে গিয়েছে, বা জাভাসি কম্পাইলার ডিসাইড করতেছে যে আমি এখানে কোন মেথডকে কল করবো, কারণ আমার মেথড তো তিনটাই সেম, এখানে শো ফোরকাস্ট, এখানে শো ফোরকাস্ট। এখন ও এই প্যারামিটার লিস্টের উপরে ডিপেন্ড করে, এই যে আমি এখানে মেনশন করেছি বেসড অন মেথড প্যারামিটার লিস্ট, এই প্যারামিটার লিস্টের উপর বেস করে কম্পাইলার ডিসাইড করবে যে কোন মেথড এই তিনটার ভিতরে কোনটাকে ও কল করবে, ঠিক আছে। তো এটাই আমাদের কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজমের আরেকটা নাম হচ্ছে আমাদের স্ট্যাটিক পলিমরফিজম, ঠিক আছে। এবং কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ হয় কিসের মাধ্যমে? মেথড ওভারলোডিংয়ের মাধ্যমে। এবং মেথড ওভারলোডিং কি? মেথড ওভারলোডিং হচ্ছে একটা ক্লাস, যেই ক্লাসে সেম মেথড থাকবে কিন্তু ডিফারেন্ট প্যারামিটার লিস্ট থাকবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের কম্পাইল টাইম পলিমরফিজম বোঝাতে পেরেছি। তো আমরা এখন আমাদের নেক্সট টাইপ অফ পলিমরফিজম সেটা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের রান টাইম পলিমরফিজম। এখন মূলত আপনার রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করার জন্য আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। তো মেথড ওভাররাইডিংটা আসলে কী, ঠিক আছে। তো এটা বোঝার জন্য দেখেন আমাদের অলরেডি রান টাইম একটা প্যাকেজ আছে, তো রান টাইম প্যাকেজের ভিতরে আমাদের একটা পার্সন ক্লাস আছে, ঠিক আছে। তো এটা আমাদের পার্সন ক্লাস। তো একটা পার্সন ক্লাসের মধ্যে কী কী বিহেভিয়ার, তার ভিতরে কী কী মেথড থাকতে পারে, তো তার মধ্যে সে কথা বলে, একটা ব্যক্তি সে কথা বলতে পারে, ঠিক আছে। তো তার জন্য কি আমরা একটা মেথড এখানে ডিফাইন করি, সেটা কি স্পিক্স, ঠিক আছে। তো এটা একটা মেথড। তো এই মেথড কী করে কী রিটার্ন করে? একটা স্ট্রিং রিটার্ন করতেছে আমাদের, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কারণ একটা মানুষ কি ভাষাই তো বলে, ঠিক আছে। তো এর পাশাপাশি আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে অ্যারাব, ঠিক আছে। মানে এটা অ্যারাব পার্সন, এটা একটা পার্সন, ঠিক আছে, কিন্তু সে একটা অ্যারাব পার্সন। তো এই অ্যারাব পার্সন কী করছে? সে হচ্ছে পার্সন এই ক্লাসটাকে এক্সটেন্ড করছে, ঠিক আছে। তার মানে কি এখানে পার্সন ক্লাস কি? পার্সন ক্লাস হচ্ছে এখানে প্যারেন্ট,
ঠিক আছে, এবং আর এক ক্লাস কি এখানে চাইল্ড। আপনারা ইনহেরিটেন্স এর আগের ক্লাসে আমরা ইনহেরিটেন্স পড়েছিলাম, তখন তো আপনারা বুঝতে পেরেছেন যে ইনহেরিটেন্স কীভাবে কাজ করে। ঠিক আছে, তো এক্সটেন্সের মাধ্যমে পার্সনের ভিতরে যত ক্লাস আছে এটাকে কিছু অ্যাক্সেস করতে পারতেছে। ঠিক আছে, নেক্সট সিমিলারলি আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে জার্মান। ঠিক আছে, এটা একটা পার্সন, এবং এইটা কী করছে, ও এক্সটেন্ড করছে পার্সন ক্লাসকে। তো জার্মানও একটা চাইল্ড, আরবও একটা চাইল্ড, এবং পার্সন কি প্যারেন্ট ক্লাস। তো এখানে আসলে কি হচ্ছে, কাজটা কি হচ্ছে? ঠিক আছে, তো আমরা সাধারণত জানি কি, যখন একটা চাইল্ড ক্লাস কোনো পার্সন ক্লাসকে এক্সটেন্ড করে, তো সেই চাইল্ড ক্লাস, তার মানে কি চাইল্ড ক্লাস চাইলে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছে, রাইট? তার মানে কি আমরা অ্যারাবের ভিতরেও এই মেথডটা কিন্তু অলরেডি এক্সিস্ট করে, এই স্পেক্স এটা কিন্তু এক্সিস্ট করে। ঠিক আছে, আমি যদি অ্যারাবের ভিতরে আপাতত এইটাকে যদি আমি আপাতত স্কিপ করি, এটাকে যদি আমি মনে করেন নাই, মনে করেন কোনো মেথডই নাই এর ভিতরে, ওকে, এটাকে আমি স্কিপ করে দিই। মনে করেন অ্যারাবের ভিতরে কোনো মেথডই নাই, তাহলে কি এটা প্রিন্ট হবে না? আমরা যদি এখানে জাভা ল্যাঙ্গুয়েজ এই মডেলে যাই, ঠিক আছে, আপাতত এগুলোকে ইগনোর করুন, সবগুলোকে ইগনোর করুন। মনে করেন আমি এখন কি করব, অ্যারাব ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, অ্যারাব ইকুয়াল টু নিউ অ্যারাব। তেমনি কি আমি অ্যারাব ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন আমি যদি অ্যারাবের রেফারেন্সে কল করি, দেখেন অ্যারাবের ভিতরে কিন্তু কোনো মেথডই নাই। ঠিক আছে, কোনো মেথডই কিন্তু অ্যারাবের মধ্যে নাই, যেহেতু কমেন্ট করে দিয়েছে তার মানে কোনো মেথড নেই। এখন আমি যদি অ্যারাবের ভিতরে ডট দিয়ে আমি যদি এখন কল করি, কাকে কল করতে পারবো? স্পিক্সকে যদি আমি কল করতে পারবো কি না, এটা হচ্ছে মেন কোশ্চেন। দেখেন আমরা কিন্তু কল করতে পারছি। তো আমি যদি এটাকে সাপোজ আপাতত রান করে দেখাই আপনাদের, আচ্ছা এটাকে প্রাইম হবে না, কারণ এটা আমাকে সিস্টেম ডট আউট ডটের মধ্যে দিতে হবে আর কি, এর জন্য আউটপুট দেখায়নি, নো প্রবলেম। তো অ্যারাব ডট স্পিক্স, ওকে। তো আমি যদি এখন রান করে দেখাই, দেখেন ল্যাঙ্গুয়েজ প্রিন্ট হয়েছে, অথচ অ্যারাবের ভিতরে কিন্তু কোনো মেথডই নাই, কিন্তু তারপরও কি এই ল্যাঙ্গুয়েজটা প্রিন্ট হচ্ছে কেন? এই ল্যাঙ্গুয়েজটা কার ভিতরে ছিল? পার্সনের মেথডে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমি এখানে যতই অ্যারাব অবজেক্ট ক্রিয়েট করেছি, অ্যারাব ক্লাস অবজেক্ট ক্রিয়েট করেছি, কিন্তু ও কী করছে ফার্স্ট অফ অল, যেহেতু এটা কোন ক্লাসের অবজেক্ট? আরবের, তো আরবের রেফারেন্সে স্পেক্সে গিয়েছে, তো আরব ক্লাসেও স্পেক্সকে খুঁজছে যে স্পেক্স মেথড আরব ক্লাসে আছে কিনা, দেখে যে না আরব ক্লাসে কোনো স্পেক্স মেথডই নাই, তো ও কী করেছে, ও গিয়েছে ওর নেক্সট প্যারেন্টের কাছে, দেখে যে এটা আবার প্যারেন্ট, ও আবার এক্সটেন্ড করছে একটা প্যারেন্ট ক্লাসকে, সেটা কি পার্সন। তো কী করছে পরে, ও চলে গেছে ওর আরবের প্যারেন্ট ক্লাসের কাছে, তো ও কি প্যারেন্ট ক্লাস পার্সনের কাছে চলে গেছে, চলে যায় দেখি এখানে স্পেক্স মেথড আছে, তো কি স্পেক্স মেথডকে ও এখানে এক্সিকিউট করেছে। ওকে, এটা তো সিম্পল, এটা তো আমরা জানি। কিন্তু এখন মেথড ওভাররাইডিংয়ের কথা হচ্ছে যে মেথড ওভাররাইডিং কী হবে, যে এখানে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস দুটোরই যে মেথডগুলো সম্পূর্ণ হুবহু সেম থাকবে। যেমন আমি এখানের ক্ষেত্রে যদি বলি, আমার এখানে কিন্তু হুবহু সব সেম। আচ্ছা আমি ফার্স্ট অফ অল এইটাকে আবার ব্যাক নিয়ে আসি, ওকে ওকে। আমার এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এখানে প্যারেন্ট ক্লাসের ভিতরে যে মেথডটা হুবহু সেই মেথডটাই কিন্তু এখানে, দেখেন হুবহু কিন্তু সেই সেম মেথডটাই আমাদের এখানেও দেখেন, এখানে স্ট্রিং পাবলিক স্ট্রিং স্পেক্স, এখানেও পাবলিক স্ট্রিং স্পেক্স, মেথড কিন্তু সেম। তার মানে কি প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের মেথড সেম, কিন্তু মেথড ওভাররাইডিং একটা ডিফারেন্ট জিনিসটা কি, এখানে চাইল্ড ক্লাসের নিজের ইমপ্লিমেন্টেশন থাকবে বা নিজের একটা স্পেসিফাইড একটা স্পেসিফিকেশন থাকবে। দেখেন এখানে কিন্তু আমার এখানে রিটার্ন ল্যাঙ্গুয়েজ, আর এখানে কি রিটার্ন অ্যারাবিক। ঠিক আছে, তার মানে কি এমন একটা মেথড ওভাররাইডিং হচ্ছে কি, যে আমার চাইল্ড ক্লাস মেথড ক্লাসকে এক্সটেন্ড করলো এবং ওর প্যারেন্ট ক্লাসের ভিতরে যে মেথডটা আছে সেই সিমিলারলি চাইল্ড ক্লাস মেথডটাও সে সেম হতে হবে। ঠিক আছে, তার মানে কি প্যারেন্ট ক্লাস মেথড এবং চাইল্ড ক্লাস মেথড সেম হতে হবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কি চাইল্ড ক্লাসের মধ্যে তার নিজস্ব স্পেসিফিকেশন বা ইমপ্লিমেন্টেশন থাকবে, মানে সিমিলার টু প্যারেন্ট ক্লাস হবে না। প্যারেন্ট ক্লাসের ভিতরে মেথড যেটা ছিল ও যেটা কাজ করতেছিল, আর চাইল্ড ক্লাসের ভিতরে যে মেথডটা ছিল এইটা যে কাজ করতেছে, দুটো কিন্তু ডিফারেন্ট।
এখানে প্যারেন্ট ক্লাসের মেথডের ভিতরে ও রিটার্ন করতেছে ল্যাঙ্গুয়েজ, আর অ্যারাব ক্লাস এই মানে এটা চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাসের মধ্যে স্পিক্স কি রিটার্ন করতেছে অ্যারাবিক। তার মানে কি ওর নিজস্ব একটা কাজ আছে এখানে, ওকে, নিজস্ব কাজ, কিন্তু মেথড সেম। ওই যে আমি পলিমরফিজম বলেছিলাম কি সেম মেথড ডিফারেন্টলি কাজ করবে, কার উপরে ডিপেন্ড করে, অবজেক্টের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো দেখেন এখানেও স্পিক্স মেথড, এখানেও স্পিক্স মেথড, ঠিক আছে। কিন্তু আচ্ছা আমি এইটাকে আপাতত রিমুভ করে দিই, ওকে। তো দেখেন দুটো কিন্তু সেম মেথড, কিন্তু দুটো কিন্তু কাজ করতেছে ডিফারেন্টলি, ঠিক আছে। সিমিলারলি আমার এখানে দেখেন এখানেও কিন্তু স্পিক্স মেথড, জার্মান কাকে এক্সটেন্ড করছে, পার্সনকে। তো পার্সন ক্লাসের ভিতরে যে মেথড হুবহু সেই মেথডটা এখানে থাকবে, কিন্তু এই মেথডের কাজ ডিফারেন্ট হবে। দেখেন এই মেথড এখানে রিটার্ন করতেছে ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে এই মেথড আমাদের জার্মান ক্লাসের মধ্যে মেথড জার্মান রিটার্ন করতেছে, মানে সেম মেথড বাট ডিফারেন্ট কাজ করতেছে, ঠিক আছে। তো এটি ওভাররাইডিং বলতে কি বোঝায়, যে চাইল্ড ক্লাস মেথড মানে চাইল্ড ক্লাস, যেমন এখানে চাইল্ড ক্লাসকে জার্মান, তারপর এখানে আরব। তো এই চাইল্ড ক্লাস মেথড কী করবে, তার প্যারেন্ট ক্লাসকে, ওদের প্যারেন্ট ক্লাসকে পার্সন, তো ওদের প্যারেন্ট ক্লাসের যে মেথডকে ওটাকে ওভাররাইট করবে। ওভাররাইট মানে ওইটাকে ওই মেথডটাই থাকবে, কিন্তু ওই মেথডের যে কাজটা ওইটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার কারণে আমরা এখানে একটা অ্যাড্রেটার ওভাররাইট অ্যানোটেশন ইউজ করি। এটা মানে জাস্ট বোঝায় যে আমাদের এই মেথডটা স্পিক্স মেথডটা ও কি ওভাররাইট করতেছে কাকে, প্যারেন্ট ক্লাসের স্পিক্সকে, ঠিক আছে। তো এইটাই বোঝাচ্ছে। যদি মনে করেন এটা অ্যাড্রেটার ওভাররাইট অ্যানোটেশনের মাধ্যমে জাস্ট আমরা আমাদের কোম্পানিকে বোঝাচ্ছি যে আমাদের এই স্পিক মেথড কী করতেছে, প্যারেন্ট ক্লাসের যে স্পিক মেথড ওইটাকে ওভাররাইট করতেছে। ওভাররাইট মানে কি, মানে আমার ইমপ্লিমেন্ট মেথড সেম থাকবে, যেমন এখানে স্পিক্স মেথড, এখানে স্পিক্স মেথড, বাট কি ওদের কাজ ডিফারেন্ট হবে। এখানে রিটার্ন অ্যারাবিক করতেছে, আর এখানে কিন্তু প্যারেন্ট ক্লাস রিটার্ন ল্যাঙ্গুয়েজ করতেছে, দুটোর কিন্তু কাজ ডিফারেন্ট, ঠিক আছে। আবার জার্মানও দেখেন ও কিন্তু ডিফারেন্ট কাজ করতেছে, কিন্তু মেথড কিন্তু সেম। এখানেও স্পিক্স, অ্যারাবেও স্পিক্স, পার্সনেও স্পিক্স, আমার মেথড কিন্তু 3 জায়গায় সেম, কিন্তু ওদের কিন্তু কাজ ডিফারেন্ট, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিং। এখন মেথড ওভাররাইডিংয়ে আমরা বলেছিলাম যে মেথড ওভাররাইডিংয়ের মাধ্যমে আমরা রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তো রান টাইম পলিমরফিজম বলতে কী বোঝাচ্ছে, এখানে আমি বলেছি যে অ্যাট রান টাইম জেভিএম কি, জাভা ভার্চুয়াল মেশিন, এটা একটা ইঞ্জিন, ঠিক আছে। এইটা ডিসাইড করে হুইচ মেথড টু কল বেসড অন অবজেক্টস অ্যাকচুয়াল টাইপ, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদেরকে এটা জাস্ট বোঝানোর জন্য বলি। এখানে আমি এই যে আমার একটা অবজেক্ট আছে, আচ্ছা আপাতত এই দুটোকে আমি রিমুভ করে দিই, ঠিক আছে। আমি আপনাদেরকে রান টাইম পলিমরফিজমটা আসলে বলতে কী বলছে এটা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি এটাকে রান করে আনি, ওকে। দেখেন আমি আমার পার্সন ক্লাস মানে আমার প্যারেন্ট ক্লাস, এটা আমার প্যারেন্ট না, তো আমি প্যারেন্ট ক্লাসের কি অবজেক্ট ক্রিয়েট করেছি। আচ্ছা এটা আবার চলে আসছে, ওকে। তো আমার এখানে পার্সন ক্লাসের কি আমি অবজেক্ট ক্রিয়েট করেছি, সেই অবজেক্টের রেফারেন্সে আমি কাকে কল করেছি, স্পিক্সকে কল করেছি। তো এখানে স্পিক্স আসলে বলতে কে আসবে, অবশ্যই এটা আসবে। আচ্ছা আচ্ছা, তো আমি যখন পার্সন ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করেছি, এই পার্সন ক্লাসের অবজেক্টকে স্পেক্স, তো স্পেক্স তো এই রিটার্ন ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ রিটার্ন হচ্ছে। সিমিলারলি আমি যদি এখানে এখন আমাদের আরবের অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে। তো আমি আরবের অবজেক্ট ক্রিয়েট করি, আরব ইকুয়াল টু নিউ আরব, ওকে ডান। এবং আমি এই আরবের রেফারেন্সে আমি কি কাকে কল করবো, স্পিক্সকে কল করবো। তো আমি আরবের রেফারেন্সে স্পিক্সকে কল করলাম। তো এখন কি আসার কথা, ল্যাঙ্গুয়েজ আসবে, এইটার জন্য ল্যাঙ্গুয়েজ আসছে। এবং আরবের রেফারেন্সে যেহেতু আমি কল করেছি, তাই আরব মানে কি আরব ক্লাসে যাবে। তো এই যে আরব ক্লাসে গেল, আরব ক্লাসে যায় ওইখানে কি স্পিক্স মেথডকে কল করেছে, ওইখানে কি অ্যারাবিক, তাই একটা অ্যারাবিক রিটার্ন হয়ে গেছে, ঠিক আছে। সিমিলারলি আমি যদি এখন এইটাই আমি যদি আবার জার্মান ক্লাসের জন্য করি, ওকে। তো এখানে আমার এখন জার্মান হবে সব জায়গায়, তো জার্মান, ওকে জার্মান, এটা আমার জার্মান।
তো আমি যদি এখন এইটা এক্সিকিউট করি, দেখেন আউটপুট কী আসবে। আচ্ছা, প্রথমটার জন্য ল্যাঙ্গুয়েজ আসছে, এরপর একটার জন্য আমাদের আসছে অ্যারাবিক, এবং এটার জন্য আসছে জার্মান। কেন জার্মান আসছে? কারণ আমি জার্মান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি এবং সেই অবজেক্টের রেফারেন্সে স্পিক্সকে কল করেছি। তো ও কী করবে? জার্মান ক্লাসে যাবে। ওকে, আমরা জার্মান ক্লাসে যাই। জার্মান ক্লাসে যাই, দেখছে এই স্পিক্স মেথড আছে, এই স্পিক্স মেথডকে যে কি রিটার্ন করতেছে কি জার্মান, তো সেই জার্মানটা এখানে প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এখন ওভাররাইডিংয়ের বিষয়টা কি? মনে করেন আমরা কি এটা এখন করতে পারি যে আমার দেখেন এখানে আমার আরব এবং জার্মান বোথ কি চাইল্ড ক্লাস, বোথ কাকে এক্সটেন্ড করতেছে? পার্সনকে। এই যে দুটোই কিন্তু পার্সনকে এক্সটেন্ড করতেছে। তা আমি কি এখানে এভাবে লিখতে পারি? পার্সন সাপোজ যদি পার্সন 1 ইকুয়াল টু নিউ, আমি কি এখন এটা এভাবে করতে পারি? আরব এখানে বড়, এটা কি ভ্যালিড? আপাতত আপনারা এগুলোকে সবগুলোকে ইগনোর করেন, ঠিক আছে? তো এইটা কি ভ্যালিড না? এখানে আসলে হচ্ছে কি, এখানে আমরা কার অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং কার ভিতরে রাখতেছি, এটা হচ্ছে বোঝার বিষয়। এখানে দেখেন আমি অ্যারাবের কনস্ট্রাক্টর এখানে, তার মানে কি এখানে আমার অ্যারাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, তার মানে এখানে আমি কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি? অ্যারাব ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি। কিন্তু এটাকে আমি স্টোর করতেছি কোথায়? এটাকে আমি স্টোর করতেছি পার্সন 1-এ। মানে এটা কি একটা ভেরিয়েবল, কিন্তু পার্সন 1 কিন্তু ইজ নাথিং বাট আ ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে? একটা যে কোনো কিছু হতে পারে। তো এখানে পার্সন 1 দিয়েছি, এখানে পার্সন 2 হতে পারে, এখানে যে কোনো কিছু হতে পারে। তো আমি কি করছি, এই অ্যারাব ক্লাসের অবজেক্ট, এটার মাধ্যমে আমার অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং এই অবজেক্টটাকে আমি কোথায় স্টোর করতেছি? পার্সন 1-এ। কিন্তু এই পার্সন 1-এর টাইপটা কি? এটা টাইপ হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা টাইপটা হচ্ছে পার্সন। মানে এখানে এই বর্তমানে এখানে প্যারেন্ট ক্লাস কে? পার্সন না? তার মানে কি আমার ভেরিয়েবল, আমি যে ভেরিয়েবলে আমার অবজেক্টটাকে স্টোর করেছি সেই ভেরিয়েবলটার টাইপটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? এবং সেই ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করতেছি কি অবজেক্ট অফ চাইল্ড ক্লাস। ওকে, কারণ অ্যারাব কি? এটা চাইল্ড, তাই কি আমি অবজেক্ট অফ চাইল্ড ক্লাস, তার মানে অ্যারাবের চাইল্ড ক্লাসকে আমি স্টোর করেছি এমন একটা ভেরিয়েবলে, যে ভেরিয়েবলের টাইপটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? তো এইটাই কিন্তু সুবিধা মেথড ওভাররাইডিংয়ে, যে আমি হচ্ছে চাইলে আমার অবজেক্টটাকে তার প্যারেন্ট ক্লাস টাইপের দ্বারা হচ্ছে আমি এখানে ডিনোট করতে পারতেছি, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন এই পার্সন 1 এর রেফারেন্সে স্পিক্সকে কল করি তাহলে কি আসবে? এটা রিমুভ করে দিই। তো এখন আউটপুট কি আসার কথা? আমি হচ্ছে পেন দিই, দেখেন অ্যারাবিক আসছে। তো অ্যারাবিক আসা মানে এখানে কি বোঝাচ্ছে? যে যতই আমার ভেরিয়েবলের টাইপ, যতই আমার প্যারেন্ট ক্লাস হোক না কেন, এখানে ভেরিয়েবলের টাইপ কি? প্যারেন্ট ক্লাস, মানে পার্সন, এখানে ক্ষেত্রে পার্সন। তো এই পার্সন যতই টাইপ হোক আমার প্যারেন্ট ক্লাস, কিন্তু কি অবজেক্টটা কার? অবজেক্টটা হচ্ছে অ্যারাবের। তো অবজেক্টটা যেহেতু অ্যারাবের, ও কী করতেছে? অ্যারাব ক্লাসে চলে গেছে। তাহলে অ্যারাব ক্লাসে যায় ও স্পিক্স মেথডকে কল করেছে, তো স্পিক্স মেথড রিটার্ন অ্যারাবিক করেছে, এই জন্য এখানে অ্যারাবিক চলে আসছে, ঠিক আছে? তো এই যে আমি এখানে বলেছি যে JVM ডিসাইড হুইচ মেথড টু কল বেসড অন অবজেক্টস অ্যাকচুয়াল টাইপ, ঠিক আছে? তাহলে অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ, এখানে কিন্তু প্যারেন্ট ক্লাস টাইপের রেফারেন্সে কল হচ্ছে না, এখানে হচ্ছে অবজেক্টের টাইপের উপরে, ঠিক আছে? মানে আমার চাইল্ড ক্লাসের টাইপের উপরে। তো আমার এখানে চাইল্ড ক্লাসের অবজেক্ট কোনটা? এখানে আমার এই ক্ষেত্রে আমার চাইল্ড ক্লাস কোনটা? আরব। তো চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তো সেই অবজেক্টের রেফারেন্সে কিন্তু স্পিক্স কল হয়েছে। এখানে কিন্তু আবার এই যে ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রিন্ট হয় নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি যে তার মানে কি এখানে কার অবজেক্ট ক্রিয়েট হয়েছে? অ্যারাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এবং অ্যারাব কি? এটা একটা চাইল্ড ক্লাস। তো এই চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং সেই চাইল্ড ক্লাসের অবজেক্টের রেফারেন্সে স্পিক্স কল হয়েছে, ঠিক আছে? তো রান টাইম পলিমরফিজম এইটাই, যে JVM কি রান টাইমে এটা ডিসাইড করতেছে। রান টাইম বলতে কি? আফটার এক্সিকিউটিং দ্য প্রোগ্রাম, ঠিক আছে? যখন আমি এখানে রান ক্লিক করতেছি তখন আমার যে মানে রান ক্লিক করার পরে যায়, তখন হচ্ছে এখানে মূলত আলটিমেটলি আমার JVM ডিসাইড করতেছে যে কোন মেথডকে কল করবে, ঠিক আছে? ও কিন্তু এটা মানে এরকম, এখানে কিন্তু অ্যারাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তো কী করতেছে? ও অ্যারাব ক্লাসের মেথডকে কল করেছে। অ্যারাব ক্লাসের মেথডকে, অ্যারাব ক্লাসের মেথড স্পিক্স, তো এটাকে কল করেছে। সিম্পল। সিমিলারলি আমি যদি এখন এটাকে জার্মান করে দিই, ওকে, আচ্ছা আমি পুরোটাকে কপি করি, আমি যদি আপাতত এই পুরো পার্সনই থাকবে, জাস্ট এটাকে জার্মান করে দেব।
এটা %2 হবে, %2। তো এখন কি হওয়ার কথা, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। আমি যদি এখন রান করি, দেখেন জার্মান, তার মানে কি এখানে কি এখন জার্মান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং সেই অবজেক্টটা স্টোর হয়েছে %2 ভেরিয়েবলের মধ্যে, কিন্তু এই %2 ভেরিয়েবলের টাইপ কি পার্সন। ওকে, কারণ পার্সন হচ্ছে প্যারেন্ট ক্লাস, তার মানে কি প্যারেন্ট ক্লাস টাইপের ভেরিয়েবলের ভিতরে আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট স্টোর করতেছি, সিম্পল। ঠিক আছে, তো যখন এটা মানে কি এখন রান টাইমে ডিসাইড হচ্ছে যে কোন মেথডকে কল করবে। রান টাইমে ডিসাইড হচ্ছে কি যেহেতু আমার জার্মান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তো জার্মান ক্লাসের অবজেক্টের রেফারেন্সে আমি স্পেক্সকে কল করেছি, তার মানে কি জার্মান ক্লাসের স্পেক্স মেথডকে ও কল করবে। তো জেভিএম রান টাইমে ডিসাইড করতেছে যে জার্মান ক্লাসের স্পেক্সকে, এই জার্মান ক্লাসের যে মেথডটা, এই মেথডকে ও কল করবে। তো যখন মেথডকে কল করেছে জার্মান প্রিন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইটাই যে রান টাইমে ডিসাইড হচ্ছে যে কোন মেথডকে কল হবে, কিন্তু কিসের উপরে বেস্ট করে, আমার বেস্ট হবে হচ্ছে অবজেক্টের অ্যাকচুয়াল টাইপের উপরে। অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ বলতে এখানে কী বোঝাচ্ছে, এখানে অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ বলতে বোঝাচ্ছে এই যে আমার মানে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এটা বোঝাচ্ছে। ওকে, এটাই আর কি। তো আমরা হচ্ছে মেথড ওভার রাইডিংয়ের মাধ্যমে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করি। এই যে আপনাদেরকে এই যে কোডটা দেখালাম, এটি হচ্ছে মেথড ওভার রাইডিং। মেথড ওভার রাইডিং ইজ নাথিং বাট কি, যে আমার চাইল্ড ক্লাস, অ্যারাব কি চাইল্ড ক্লাস না, আর পার্সন কি প্যারেন্ট ক্লাস না। তো চাইল্ড ক্লাস কাকে এক্সটেন্ড করতেছে, প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে। তো চাইল্ড ক্লাস কি করবে, প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মেথডটা, প্যারেন্ট ক্লাসের মেথড কি স্পেক্স, তো চাইল্ড ক্লাস কি করবে, প্যারেন্ট ক্লাসে ওই মেথডটাকে ওভার রাইড করবে। এটাই হচ্ছে মেথড ওভার রাইডিং। ওভার রাইড বলতে বোঝাচ্ছে কি, যে সেম মেথড থাকবে, প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মেথড চাইল্ড ক্লাসের মধ্যে সেই সেম মেথড থাকবে, কিন্তু কি হবে চাইল্ড ক্লাসের মধ্যে একটা সেপারেট ইমপ্লিমেন্টেশন থাকবে, মানে ডিফারেন্ট ওয়ার্ক করবে, প্যারেন্ট ক্লাসের থেকে একটু ডিফারেন্ট ওয়ার্ক করবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এখন মেথড ওভার রাইডিংয়ে কিছু রুলস আছে, সেটা হচ্ছে দেখেন এখানে রুলস ফর মেথড ওভার রাইডিং। ফার্স্ট রুলস হচ্ছে দেয়ার মাস্ট বি অ্যান ইজার রিলেশনশিপ, মানে ইনহেরিটেন্স। উইথাউট ইনহেরিটেন্স মেথড ওভার রাইডিং ওয়ার্ক করে না। ঠিক আছে, তো মেথড ওভার রাইডিং যদি ওয়ার্ক করতে হয় তাহলে আমাদেরকে মাস্ট একটা ইনহেরিটেন্স লাগবে। ইনহেরিটেন্স মানে একটা ইজার রিলেশনশিপ লাগবে, মানে আমাদেরকে মাস্ট একটা মানে চাইল্ড ক্লাসকে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। যেমন দেখেন এখানে অ্যারাব জার্মানের, এটা হচ্ছে সেই এক্সাম্পল। আমাদের সেকেন্ড হচ্ছে কি চাইল্ড ক্লাস মেথড মাস্ট হ্যাভ সেম রিটার্ন টাইপ, সেম নেম অ্যান্ড সেম প্যারামিটার লিস্ট অ্যাজ ডিফাইন্ড ইন ইটস প্যারেন্ট ক্লাস। তার মানে কী বোঝাচ্ছে, চাইল্ড ক্লাস মেথড, এখানে চাইল্ড ক্লাস যেমন জার্মান, যেখানে মানে আরব, কী বলছে, দ্য চাইল্ড ক্লাস মেথড মাস্ট হ্যাভ সেম রিটার্ন টাইপ। দেখেন এখানে সেম রিটার্ন টাইপ, এখানে রিটার্ন টাইপ কি স্ট্রিং, তারপর কি মেথড নেম কি স্পেক্স, তারপর হচ্ছে আমার প্যারামিটার লিস্ট, এখানে যদি কোনো প্যারামিটার নেই তার মানে এটাই আমার একটা এমটি প্যারামিটার লিস্ট। ওকে, তো বলতেছে কি চাইল্ড ক্লাস মেথড, এটা চাইল্ড ক্লাস মেথড, চাইল্ড ক্লাস মেথড মাস্ট হ্যাভ সেম রিটার্ন টাইপ, সেম মেথড নেম, সেম প্যারামিটার লিস্ট অ্যাজ ডিফাইন্ড ইন ইটস প্যারেন্ট ক্লাস। মানে ওর প্যারেন্ট ক্লাসে যেরকম ডিফাইন করা হুবহু সেরকম ডিফাইন থাকতে হবে কোথায়, চাইল্ড ক্লাস মেথডে। তো আমরা যদি প্যারেন্ট ক্লাস মেথডে যাই, দেখেন প্যারেন্ট ক্লাস মেথডে আমার কি রিটার্ন টাইপ কি স্ট্রিং, মেথড নেম স্পেক্স এবং এমটি প্যারামিটার লিস্ট। তো হুবহু কি চাইল্ড ক্লাসে আছে না, হুবহু কিন্তু চাইল্ড ক্লাসে আছে। তো আমরা বোঝাচ্ছি কি আমরা ওই রুলসটাকে ফলো করেছি। থার্ড হচ্ছে কি প্যারেন্ট ক্লাস মেথড মাস্ট নট বি ডিক্লেয়ার্ড স্ট্যাটিক, ফাইনাল অ্যান্ড প্রাইভেট। এই যে আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মেথডটাকে আমরা ডিফাইন করেছি, এটা কিন্তু কখনো প্রাইভেট হতে পারবে না, ফার্স্ট অফ অল এটা হতে পারবে না, সেকেন্ড স্ট্যাটিক হতে পারবে না, থার্ড ফাইনাল হতে পারবে না। ওকে, এটা হতে পারবে না, সবসময় এটা পাবলিকে থাকবে, জাস্ট ওই তিনটা হতে পারবে না। আশা করি বুঝাতে পেরেছি। এবং এখানে হচ্ছে এই যে আমাদের ইনহেরিটেন্স যেটা বলেছিলাম যে দেয়ার মাস্ট বি অ্যান ইজার রিলেশনশিপ, এইটাই যে চাইল্ড ক্লাস এক্সটেন্ড প্যারেন্ট ক্লাস। ওকে, এবং এখানে কি চাইল্ড ক্লাস মেথড ওভার রাইডস প্যারেন্ট ক্লাস মেথড, এটাই ওভার রাইডিং। ঠিক আছে, যে আমার চাইল্ড ক্লাস মেথড ও কী করবে, প্যারেন্ট ক্লাসের মেথডকে ওভার রাইড করবে। ওকে, তো এখানে দেখেন এই যে আমাদের অ্যারাব চাইল্ড ক্লাস মেথড, আরবের মধ্যে যে স্পিক্সটা আছে এটা চাইল্ড ক্লাস মেথড। এই চাইল্ড ক্লাস মেথড কী করতেছে, ওভার রাইড করতেছে কাকে, প্যারেন্ট ক্লাস মানে পার্সন ক্লাসের মেথড কি স্পিক্সকে। সিম্পল। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এটাই ছিল আমাদের রান টাইম পলিমরফিজম। ওকে, এবং আমি জাস্ট একটা রিক্যাপ দিই
যে আমাদের পলিমরফিজমটা আসলে কি। পলিমরফিজম দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন মেথড কিন্তু সব জায়গায় সেম, স্পিক্সও সেম, প্যারেন্ট ক্লাসে পার্সোনাল দেখেন স্পিক সেম, তারপর অ্যারাবেও স্পিক সেম, জার্মানেও স্পিক সেম, কিন্তু দেখেন তিনটাই সেম মেথড কিন্তু ওরা ডিফারেন্টলি ওয়ার্ক করতেছে। ঠিক আছে, কিসের উপরে বেস করে? অবজেক্টের উপরে বেস করে, আমার অবজেক্টের টাইপের উপরে বেস করে, এবং কোন অবজেক্ট এটাকে মানে কোন অবজেক্ট এই মেথডকে ইউজ করতেছে ওইটার উপরে বেস করে আমার মেথডগুলো কি ডিফারেন্টলি ওয়ার্ক করতেছে। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের পলিমরফিজম।